হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করছেন, একটি আনসারী সাহাবীর বাগানে গিয়েছেন। যখন বাগানে গিয়ে পৌঁছেছেন, আল্লাহু আকবার, সেই বাগানে বাঁধা ছিল একটি উট, আর সেই উট জোরে জোরে আওয়াজ করছে, চিৎকার করছে। আল্লাহু আকবার। নবী আমার যখন সেই বাগানে গিয়ে উপস্থিত হয়েছেন, আর সেই উট নবীকে দেখতে আরম্ভ করেছে, আর দেখতে দেখতে উটের দুই চোখ দিয়ে পানি বের হতে আরম্ভ করেছে। আল্লাহু আকবার। যেমন দেখেন, যখন আমাদের বাড়ির সন্তানরা যখন প্রহার করা হয়, তাদের উপর যখন মারধর করা হয়, তারা শুধু অপেক্ষা করে আমার মান্যবর কে আসবে, আমার বাবা কখন আসবে, আমার মা কখন আসবে। যখন তার বাবা তার চোখের সামনে চলে আসে, আবেগে আরো বেশি কান্না বেরিয়ে যায়, আবেগে সে আরো আওয়াজটা বেশি হয়ে যায়। ঠিক সেই রকম উট তো চিৎকার করছিল, উট তো কান্না করছিল, কিন্তু নবীকে দেখার পরে সেই উটের কান্না আরো বেড়ে গেল। নবীকে দেখার পরে সেই উটের চোখের পানি আরো বেড়ে গেল। নবী আমার কি করলেন, সেই উটের কাছে গেলেন। যাওয়ার পর নবী আমার সেই উটের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, ঘাড়ে হাত বুলিয়ে দিচ্ছেন। এমন তো অবস্থায় নবী আমার সেই উটের সঙ্গে কিছুক্ষণ থাকার পর সেই জায়গায় যতজন উপস্থিত ছিলেন সকলকে ডাকলেন। ডাকার পর বলছেন, বলে শোনো, এই উটটা কার, তোমরা কি কেউ জানো? তাদের ভিতরে একজন বললেন, বলে হুজুর, এই উট হলো অমুক আনসারী সাহাবীর, অমুক আনসারী ব্যক্তির হলো এই উট। নবী আমার বললেন, বলে ওকে ডেকে পাঠাও। ওকে ডেকে পাঠানো হলো। উনি আসলেন। আসার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে শোনো, এই প্রাণী জগৎকে মানুষের দায়িত্বাধীন করেছেন, মানুষের দায়িত্বে রাখা হয়েছে, মানুষের খিদমত স্বার্থে, মানুষের উপকার স্বার্থে। তার মানে এই নয় যে তার উপর মানে আর কি হামলা করতে হবে, তার উপরে মানে নির্দয়া হিসাবে কাজ করতে হবে। বলে শোনো, প্রত্যেকটি মানুষের কর্তব্য হলো এই প্রাণী জগতের মানে কি দয়া করা, তার উপরে দয়া ময়া দেখা। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবীকে বলছেন, যে আনসারী সাহাবীর এই উট, তাকে বলছেন, বলে শোনো, তোমার উট আজকে আমাকে তোমার নামে অভিযোগ করেছে, তোমার উট তোমার নামে আমাকে অভিযোগ করেছে। কিসের অভিযোগ? তুমি নাকি এই উটকে ঠিকভাবে খেতে দাও না, তুমি নাকি এই উটকে ক্ষুধার্ত রাখো, আর এই উটের ক্ষমতা শক্তির চাইতে বেশি তুমি এর মাধ্যমে কাজ করিয়ে নাও, আর এই কাজ করাতে সে খুবই কষ্ট পায়, এই অভিযোগ আমাকে দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে গেলেন যে উট পর্যন্ত অভিযোগ করছে রাসূলকে। সাহাবায়ে কেরামগণ বুঝতে পারলেন যে নবী আমাদের সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলেন অসাধারণ একজন নবী। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, এই ঘটনা থেকে পরিষ্কারভাবে বুঝতে পারা যায়, আমাদের বাড়িতে পালিত যে সমস্ত পশুগুলো রয়েছে, ছাগল হোক, মুরগি হোক, যে পশু রয়েছে কেন, গরু থাক না কেন, সেই পশুদের ওপর নির্দয়া না হয়ে দয়াবান হতে শিখুন। তাকে ঠিকভাবে খেতে দেন, তাকে যতটা কষ্ট দিবেন ভাববেন যে আমাকে যদি এতটা কষ্ট দেওয়া হতো তাহলে আমি কি করতাম।